দান। থ্যাংক ইউ, তুমি বুঝতে পেরেছো। কারণ হচ্ছে ওইটার ভ্যালু বেশি, ওইটার ভ্যালু বেশি, তাই না? আর স্টিলের ভ্যালু কম। সবকিছুর মধ্যে পৃথিবীতে যত কিছু দেখবা, একটার চেয়ে আরেকটার ভ্যালু কম অথবা বেশি হয়। মানুষ আছে না, আমরা মানুষ, মানুষের মধ্যেও কিন্তু ভ্যালু আছে। তোমার ভ্যালু একরকম, তোমার একটা ফ্রেন্ডের ভ্যালু একরকম, তোমার বাবার ভ্যালু একরকম, তোমার আম্মুর ভ্যালু একরকম, তোমার টিচারের ভ্যালু একরকম। এক একটা মানুষের ভ্যালু এক এক রকম হয়। এখন কোন মানুষের ভ্যালু কত, কোন মানুষের ভ্যালু কত, বুঝতে পারছো? এটা আল্লাহ জি। কোরআনের মধ্যে বলছে যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভ্যালু কার। আল্লাহ বলছে যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এটার অর্থ হচ্ছে আল্লাহ বলছে যে আমার কাছে সবচেয়ে ভ্যালু হচ্ছে ওই মানুষটার, যেই মানুষটা আমাকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ কি বলছে বলতো? সবচেয়ে বেশি ভ্যালু জি। কার আল্লাহর কাছে? আহ, যে আল্লাহকে বেশি ভয় করে, তার ভ্যালু আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এখন যদি তুমি আমার চেয়ে যদি আল্লাহকে বেশি ভয় করো, তাহলে আল্লাহর কাছে আমার চেয়ে তোমার ভ্যালুটা বেশি। তারপরে যে আল্লাহকে যত বেশি ভয় করে, আল্লাহর ভ্যালুটা তার কাছে তত বেশি। তুমি কি আল্লাহকে ভয় করো? আল্লাহকে ভয় পাও? জি। এখন এই যে তুমি যে আল্লাহকে ভয় পাও, এটা কিভাবে বোঝা যাবে? এটা আমরা কিভাবে বুঝতে পারবো যে আমি আল্লাহকে ভয় পাই বা তুমি আল্লাহকে ভয় পাও? এটা বোঝার খুব ইজি একটা ওয়ে আছে। ওয়েটা কি? ওয়েটা হচ্ছে যে যেই কাজটা ভালো, মানে মানুষের সামনে তুমি করতে পারবা না যে কাজটা, মনে করো তোমার বাবার সামনে করতে পারবা না, তোমার আম্মুর সামনে করতে পারবা না, তোমার টিচারের সামনে করতে পারবা না, বা তুমি কোনো মানুষের সামনেই করতে পারবা না, ওই কাজটাই হচ্ছে খারাপ কাজ। ওই কাজটাই কি কাজ? খারাপ কাজ বা পচা কাজ। তো এই কাজগুলো মানুষ যখন না থাকে তখনও তুমি করবে না। এই যে মানুষ যখন না থাকবে তখন যে তুমি করতেছো না, কেন করতেছো না? কারণ মানুষ না দেখলে ওটা কে দেখে? আল্লাহ দেখে। এই যে ভয়, এটাই কি আল্লাহর ভয়, এটাই কি আল্লাহর ভয়। এটা যার মধ্যে যত বেশি হবে, তার ভ্যালুটা আল্লাহর কাছে তত বেশি হবে। এখন তুমি কি চাও না যে তোমার ভ্যালুটা আল্লাহর কাছে অনেক বেশি হোক, গোল্ডের মতো? চাই। চাই, আমিও চাই, সবাই চায়, কিন্তু আমরা কেউ করি না, জানো? আমিও করি না, তুমিও করো না, কেউ জি, করে না। তারা সবাই করবে। আল্লাহর কথা তাই শোনে না, বলছি। আল্লাহকে ভয় করে না। যার কারণে আমাদের ভ্যালু দিন 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 কমে যাচ্ছে আল্লাহর কাছে। আর যখন আমাদের আল্লাহর কাছে অনেক ভ্যালু হবে, আল্লাহর কাছে অনেক দাম হবে, তখন কি হবে? তখন আমরা আমরা যদি আল্লাহকে বলি যে আল্লাহ এখন তো বৃষ্টি নেই, আমার একটু বৃষ্টি দরকার, তুমি একটু বৃষ্টি দাও না, আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিবে। তারপরে আহ মনে করো যে তোমার ক্ষুধা লাগছে, তোমার কাছে টাকা নাই, তোমার যদি আল্লাহর কাছে অনেক ভ্যালু থাকে, অনেক দাম থাকে, তুমি আল্লাহকে বলবা যে আল্লাহ আমার তো ক্ষুধা লাগছে, আমার কাছে তো এখন টাকা নাই, আমার কাছে ইউরো নাই, তো তুমি আমাকে খাবারের ব্যবস্থা করো। আল্লাহ তখন তোমাকে কি করবে? খাবারের ব্যবস্থা করে দিবে। তারপরে যদি আল্লাহর কাছে তোমার অনেক বেশি ভ্যালু হয়, তুমি মনে করো যে তুমি একটা সি সি বিচে গেছো বা একটা সির মধ্যে নেমে পড়ছো, সমুদ্রে নেমে পড়েছো, তখন অনেক বড় একটা মাছ আসছে, এসে তোমাকে খেয়ে ফেলছে। তোমার কাছে যদি আল্লাহর কাছে যদি তোমার অনেক ভ্যালু থাকে, তুমি আল্লাহকে তখন বলবা যে আল্লাহ আমি, আমাকে তো মাছ খেয়ে ফেলছে, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। দেখবা যে তোমাকে আল্লাহ সেখান থেকে উদ্ধার করেছে। আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি। যখন হজরত আহ ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু আল্লাহর নবী ছিল, তার ভ্যালু, সে আল্লাহকে প্রচন্ড ভয় পাইতো, অনেক ভয় পাইতো। সে মানুষের সামনেও কখনো পচা কাজ করতো না। আবার মানুষের মানুষ না থাকলেও সে পচা কাজ করতো না, কারণ সে আল্লাহকে ভয় পাইতো অনেক বেশি। তো একদিন তাকে
কাফেররা যারা অমুসলিম ছিল তারা কি করতেছিল, তাকে মারার জন্য আগুনের মধ্যে ফেলে দেয়। কিন্তু সে কি করতো, যে আল্লাহকে অনেক বেশি ভয় করতো, আর তার কাছে আল্লাহর অনেক মানে তার ভ্যালু আল্লাহর কাছে অনেক বেশি ছিল। যার কারণে সে আল্লাহকে বলে যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তখন আল্লাহ সঙ্গে সঙ্গে কি বলে জানো? আল্লাহ আগুনকে বলে যে কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বলে দেয় যে হে আগুন শোনো, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন একদম এসির মতো হয়ে গেছে, এয়ার কন্ডিশনের মতো হয়ে গেছে, ইব্রাহিমের কিচ্ছু হয়নি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ভ্যালুটা আল্লাহর কাছে অনেক বেশি বানাতে হবে। বুঝতে হুজুর পারছো? পায়ে তো পড়বে। হ্যাঁ, পড়বে। তাহলে এই যে আমাদের ভ্যালু আল্লাহর কাছে অনেক বেশি হবে, কিভাবে কিভাবে আমরা ভ্যালু বাড়াতে পারি? আমরা আল্লাহর কথা শুনতে হবে, আমাদের বাবা মার কথা শুনতে হবে, আমাদের টিচারের কথা শুনতে হবে। যখন তুমি এগুলা বেশি বেশি শুনবা, তখন তোমার ভ্যালুটা আল্লাহর কাছে অনেক বেশি হবে, তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি হবে। বুঝতে পারছো আমার কথা? জি জি। ওকে, ফারিবাকে ডাকো।